আরে বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছিস? জি ভাই, ভালো আছি। তোর পাশে এটা কে? বড় ভাই, ও হচ্ছে আমার ওয়াইফ তুলি। আর তুলি, উনি হচ্ছে আমার পাশের গ্রামের বড় ভাই সালাম। আর তোমাকে ওনার কথা আগে বলেছিলাম না, উনি কিন্তু দুর্দান্ত মেধাবী স্টুডেন্ট। উনি শুধু চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো চাকরিই হচ্ছে না। ওনার কিন্তু অনেক বড় স্বপ্ন, উনি বিসিএস ক্যাডার হবে। ও আচ্ছা, তোমাকে বলেছিলাম না আমাদের পাশের গ্রামের বড় ভাইয়ের কথা। উনিও কিন্তু অনেক পরীক্ষা দিতে দিতে পরে লাস্টে দিয়ে কি করছে জানো? একটা মুরগির ফার্ম দিছে। কি করবে আর, পরীক্ষা দিতে দিতে তো কোনো চাকরি টাকরি আর পাচ্ছে না। ওনার অবস্থাও মনে হচ্ছে ওরকমই হবে। লাস্টে দিয়ে কি হবে জানো? একটা পানের দোকান নয়তো চায়ের দোকান দিবে। তুই যেমন তোর বউটাও পাইছিস তেমন। বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটাই তো জানো না। নয়ন, তোমার সামনে তোমার বড় ভাই আমাকে অপমান করতেছে, তুমি কিছু বলবা না? বড় ভাই, আপনার লাইফটা এমনিতেই ব্যর্থতায় পরিপূর্ণ, তার মধ্যে এত হিংসা। এত হিংসা থাকলে না কখনো চাকরি পাবেন না। আর ও তো ঠিক কথাই বলেছে যে সবজির চায়ের দোকান দিতে। আর আপনার মধ্যে যদি এত হিংসা থাকে না, আপনি চায়ের দোকান দিলেও কোনো কাস্টমার আপনার কাছে আসবে না। তুই একটা আনসারের চাকরি পায় এই অবস্থা। তুই যদি বড় অফিসার হতিস তাহলে কি যে করতিস। অল্প শিক্ষা দীক্ষা থাকলে যা হয় আর কি। এই, আপনি আনসারের চাকরি কি মনে করেন? হ্যাঁ, আনসারের চাকরি মানে হচ্ছে সরকারি চাকরি। আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, সেটা নিয়ে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। নিজে তো জীবনে কোনো কিছু করতে পারতেছে না, আবার আমার হাজবেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য আসছে। এই, সরকারি চাকরি মানে বুঝেন? জীবনে তো সরকারি চাকরি করতে পারবেন না। দেখেন বড় ভাই, আমি কিন্তু এক চান্সে আমার চাকরিটা পেয়ে গেছি। আমি কিন্তু আপনার মতো এত পড়াশোনা করিনি। আপনি তো ক্লাসের মেধাবী স্টুডেন্ট ছিলেন, সবসময় ফার্স্ট বয় ছিলেন। কই, আপনি চাকরির জন্য পড়াশোনা করে যাচ্ছেন শুনছি অনেকদিন ধরে, তারপর তো চাকরি হচ্ছে না। আর শোনেন, আমি কিন্তু অল্প পড়াশোনা করেই আমি চাকরিটা পেয়েছি। সেটা আনসার ডিপার্টমেন্টে, আইনের আওতায়, কিন্তু সেটা আমার জন্য অনেক স্পেশাল। আর আপনি তো দিনের পর দিন অনেক চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার তো কোনো সুফলই আসতেছে না। তাই আমি ছোটো ভাই হিসেবে আপনাকে একটা জ্ঞান দিতে চাই যে আপনি চাকরির পড়াশোনা বাদ দিয়ে একটা চায়ের দোকান বা সবজির দোকান দিতে পারেন। এই, কি করতে হবে আর না করতে হবে সেটা তুই আমাকে বলে দিবি? আরে শিক্ষা দীক্ষা কি তোর বেশি না আমার বেশি রে? তোর থেকে আমি সিনিয়র, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস কি করতে হবে। গত রাতে তোকে একটা ভয়েস SMS পাঠাইছি, ওটা মনে হয় তুই শুনিসনি। শোন, তাহলে সব বুঝবি। কি রে, থাকিস কই তুই? কতবার ফোন দিচ্ছি, ফোন ধরিস না। শোন, আমার এসআই এর চাকরি হয়ে গেছে। তুই দেশের বাড়ি এলে মিষ্টি খাওয়াবো, তাড়াতাড়ি বাড়ি আয়। ভাই, আপনার এসআইতে চাকরি হয়েছে? নয়ন, আমার মনে হচ্ছে কি যে উনি সত্যি সত্যি চাকরিটা পেয়ে গেছে। কারণ এসআই নিয়ে তো কেউ মিথ্যা কথা বলার কথা না। ওনার মনে হয় আসলেই চাকরিটা পেয়ে গেছে। ভাই, আপনাকে কংগ্রাচুলেশন। আপনি না আমাদের এলাকার গর্ব। আপনি অনেক ভালো কিছু করেছেন, আপনাকে সাধুবাদ। শোন, তুই তো আনসারের চাকরি করিস, অফিসিয়াল কোনো ঝামেলা হইলে তুই আমাকে বলবি, আমি ঠিক করে দেবো। জি বড় ভাই। বড় ভাই, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া তো করি, কিন্তু অহংকারটা কম আর, ঠিক আছে? কোথায় যাচ্ছিলে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।